আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শারাফ অ্যাগ্রো পার্কের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি কদবেলের কলম করা। এটি আসলে বনলতা জাতের একটি কদবেলের গাছ থেকে এই ডালটি সংগ্রহ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ডাল আছে। এই ডালটি আমি বনলতা জাতের একটি কদবেলের গাছ থেকে সংগ্রহ করেছি। এটি অত্যন্ত ভালো জাতের একটি কদবেল। তো আমরা আসলে এই ডালটাকে দেখেন আমরা কীভাবে সায়নে পরিণত করি। প্রথমে আমি ডালটাকে দেখেন কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটাকে আমরা একটা পরিপূর্ণ সায়ন নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার যে অগোছালো ডালগুলো আছে, মানে যে অগোছালো কুশিগুলো আছে, এগুলো আমরা কেটে দিচ্ছি, পাতাগুলো কেটে দিচ্ছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যখন সে খাইতে পারবে না তখন সে নতুন করে কুশি ছাড়বে। দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমরা দেখেন দুই দিক থেকে হালকা করে কেটে নেওয়া হচ্ছে। আসলে গাছ কিন্তু মানে মাঝখানে যেটা আছে এটা হাড় থেকে খাবার সংগ্রহ করতে পারে না। খাবার সংগ্রহ করে মূলত চামড়াগুলো থেকে। এই দেখেন আমরা চামড়াটা রেখে দিচ্ছি, কারণ আর দেখতে পাচ্ছেন এটা একটা কদবেলের, আমরা এটাকে বলি স্টাম্প। আসলে এটা নার্সারির ভাষায় স্টাম্প বলা হয়, আপনারা এটাকে ছোটো চারা বলতে পারবেন। এই চারাটাকে দেখেন আমরা একটা চারা নিচের ডালগুলো পাতাগুলো সব কেটে দিলাম, দিয়ে এবার দেখেন একটা পরিপূর্ণ জায়গায় কেটে দিচ্ছি। হ্যাঁ, ঠিক মাছ বরাবর আমি ততটুকু এটাকে ফেটে নিব, মানে কেটে নিব যতটুকু আমার সায়নটা কাটা হয়ে গিয়েছে। মানে এর চেয়ে বেশিও না এবং কমও না। দেখতে পাচ্ছেন এই যে সায়নটা ঠিক ওই যে আমরা কেটে নিলাম। এটা বিভিন্নভাবে করা যায়, আমরা আসলে ভিনিয়ার করলাম। আপনি অন্য কোনোভাবে করতে পারেন, আপনি সাইড কলম করতে পারেন। ভিনিয়ারের করার সুবিধা কি, গাছটা শক্তপোক্ত হয় এবং যেহেতু দুই দিক থেকে চামড়া আছে তাই সে সহজে খাবারগুলো সংগ্রহ করতে পারে। এবার প্লাস্টিক, এটা আপনি একদম 0 মিলিমিটারের প্লাস্টিক, এটা সেটা দিয়ে হালকা করে আমরা পেঁচিয়ে দিচ্ছি, অনেকটা অপারেশন করার পরে ব্যান্ডেজ করার মতো। দেখতে পাচ্ছেন আমরা এখন ব্যান্ডেজ করছি, আমরা যদি মেডিকেলের ভাষায় বলি ব্যান্ডেজ করা, আর আমাদের নার্সারি ভাষায় এটা হচ্ছে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দেয়া। দেখলেন পরিপূর্ণ কলমটা হয়ে গেছে। এখন কাজ হচ্ছে এটাকে হার্ডেনিংয়ে রাখা। অপারেশন করার পর রুগীকে যেরকম করে আমরা আইসিইউতে রাখি, ঠিক একইভাবে গাছকে অপারেশন করার পরে আধো ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো সপ্তাহখানিক, তারপর আমরা এটাকে ফুল রোদে দেবো। তখন মোটামুটি এটা একটা পরিপূর্ণ গাছ হবে, অর্থাৎ কুশি ছাড়বে। কুশিগুলো ছাড়ার পরে অটোমেটিক্যালি সব প্লাস্টিকের ভেদ করে কুশিগুলো বের হবে। তো এভাবেই আমরা আসলে এই কদবেলের কলমগুলো করে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন কলমটি সম্পূর্ণ হয়ে গেছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।